তো এই পরোটাগুলো আজকে মানে কিনে আনা হয়েছে, ইনস্ট্যান্ট পরোটাগুলো। তো ওগুলো কড়া আছে আর ভেজে খেতে হয়, আমার মনে হয় তো সবাই জানেন। তো ওগুলো আমরা অনেকদিন কেনা হয়নি, আজকে কিনে আনতে বলছিলাম। তো ডিপে রাখছিলাম, এখন মানে দেখি আসবো, সেজন্য বের করছি। আর এগুলো তেল ছাড়াই কিন্তু এমনি ভেজে খাওয়া যায়। এখানে 10টা পিস আছে, এই যে 2টা এতে থাকে, একটা জিনিস তুলে নিলেই হয়ে যাবে। তো আমি এখনো চুলা ধরাইনি, চুলা ধরাবো, চিমনিটাও চালাইতে হবে। চিমনিটা চালানো, চুলা ধরাই দিছি অলরেডি, এখন এখানে বসাইতে হবে, কিছু একটা বসাই দিই। তো এই যে পরোটাটা এখানে অলরেডি সেঁকে নিচ্ছি আগে, শুকনা শুকনা। তো এটা কিন্তু তেল ছাড়াও খাওয়া যায়, খেতে ভালো লাগে। তারপরে একটু হালকা তেল দিলেও হবে, আবার না দিলেও হবে। আমি বরের কাছে শুনে আসলাম, ও বলতেছে যে একটু দাও, এমনিও কিন্তু খাওয়া যাবে। এখন এটার গায়ে কিন্তু তেল দিয়ে করতেছে, অল্প একটু তেল দিব, খুবই অল্প। তেল ব্যবহার করলেই হবে। আর মনে হয় শব্দ করতেছে, মানে চিমনিটা চালালাম সেজন্য মনে শব্দ করবে, আপনারা কথা হবে, একটু অসুবিধা হবে শুনতে। তো ওটা একটু ইয়ে করে নেবেন। পরোটায় একটু লাল লাল করে ভাজতেছি। বাসায় সবসময় পরোটা তৈরি করে নিজের হাতে তারপরে খাওয়াটা আসলে সবসময় মন মানে ইচ্ছা করে না, মানে এখনই খেতে ইচ্ছা করছে, তখন আবার বানাবেন কখন এই করবেন, এর চেয়ে মানে কখনো কখনো এরকম পরোটা খুব কাজে লাগে। এই যে দেখো অল্প তেল দিয়ে ভাজলাম, কত সুন্দর হয়েছে। তো এখন আমি আটা বের করবো। আর এগুলো কিন্তু বেশিক্ষণ দূর থেকে আনে বের করে রাখা ঠিক না। আমার ভাজা হয়ে গেলে দেখো, আর পরোটাটা দেখুন, দেখুন কমাচ্ছে আমি, তবু ওই যে সাইজটা কিন্তু ভালোভাবে করেনি। এটা দিয়ে দিলাম, আর এটা এখন একটা করেই ভাজবো। এবার পরোটাগুলো সবগুলোই দেখুন সাইজগুলো দেখছেন কি অবস্থা, গোল নাই। আর এটা এইভাবে আবার ডিপে রাখে দেবো। তো যে কী দিয়ে পরোটা খাবো, দেখুন মিষ্টি নিয়ে আসছিল কদিন আগে, মানে 2 দিন হলো মিষ্টি নিয়ে আসা হয়েছে। নিয়ে আসে একদিন একটা করে খাইছি, আর খাওয়াই হয়নি। তো মিষ্টিগুলো তো খেতে হবে, সেজন্য পরোটাটা ভাজলাম। তো এগুলো রসগোল্লা, রস ছিল। আর এই হলো পরোটাটা দেখুন হাফ শেপ হয়ে গেছে। রসগোল্লা আর মিষ্টি খাওয়া হবে।
তো এখানে বাসা মাছ না কি জানি বলতেছে এই মাছটার নাম, তো এরকমই হবে। আপনারা যদি জানেন এই মাছের নাম কি সেটাও বলতে পারেন। তো এই মাছটা খেতে এমনি খুব মিষ্টি, আর মাছটা না ভেজেই বেশিরভাগ মানুষ রান্না করে, কিন্তু আমি ভাবলাম যে একটু ভাজি হালকা হালকা করে, তাহলে মানে বেশি ভালো লাগবে। কারণ মাছ আসলে ভাজে খেতেই বেশি ভালো লাগে, একটু ভাজে টাজে রান্না করলে। তো নরম তো মাছটা, দেখুন আমি একবারে বেশি করে দিয়ে তাড়াতাড়ি করতে গেছি, তো এই জন্য একটু লাগে গেছে। আর মাছটা এখন ভেজে তারপরে রান্না করব বেগুন দিয়ে, আর কি থাকে দেখি কি সেগুলো দিয়ে রান্না করব। তো এখানে কয়টা থালি বাসন পড়ে আছে, বেশি নাই, তো ওগুলো ধুয়ে রাখতেছি। তো সংসারে তো রান্না বান্না করলে হবে না, এগুলো থাকে ধোয়াধুয়ি, তো খুব একটা শেয়ার করা হয় না এই ধরনের ভিডিও। তো যাই হোক, আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। আর এখন হলো কুশারের রস খাচ্ছি। কুশারের রস কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। আমার তো খুবই ভালো লাগে, মাঝে মাঝেই আমি খাওয়ার জন্য একটু হয়ে পড়ি, যে গ্রেভি খুব মানে কাজ করে যে খাবো খাবো। তো আজকে অনেক দিন পর পেয়েছি, তো একটু খাচ্ছি। তবে খেয়ে খুব একটা ভালো লাগলো না কেন জানি, আর উপরে এত ফেনা দেখুন। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।